আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আনলিমিটেড টেক্সট নাও ক্রিয়েট করতে পারেন। তো টেক্সট নাও ক্রিয়েট করার জন্য আমাদের এখানে যে চারটা অ্যাপস লাগবে সেই চারটা অ্যাপস আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চারটা অ্যাপস নামাই নেবেন। নামাই নেওয়ার পরে টেলিগ্রামে একটা নিজস্ব নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাপসটা খুলে নেবেন। আর এটা হচ্ছে গুগল শিট, এটাও নামাই নেবেন। এগুলো নামাই নেওয়ার পরে কাজ কিভাবে করবেন আমি একটু দেখাই দিচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে এই কাজটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনের যে এরোপ্লেন মোড আছে, ঠিক আছে, এই যে এরোপ্লেন মোডটা এটা অফ করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে বলে আমরা হচ্ছে আমাদের ফোনের এরোপ্লেন মোডকে অন করে দিব। এটা অন করে দেওয়ার পরে আমরা আবার আমাদের ওয়াইফাইটাকে চালু করব। এই কাজ করার জন্য অবশ্যই ওয়াইফাই লাগবে, ঠিক আছে। ওয়াইফাই দিয়ে করলে একটা অ্যাকাউন্টও নষ্ট হবে না। তো আমরা ওয়াইফাই অন করে নিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংসে আসার পরে আমরা এখানে সিম্পলি সার্চ করব ডেট অ্যান্ড টাইম। তো ডেট অ্যান্ড টাইমে আসার পরে এখান থেকে আমরা ডেট অ্যান্ড টাইমে যাব। আসার পরে ডেট অ্যান্ড টাইম, এইখান থেকে আমাদের এই দুইটাকে অন করা থাকবে, তো আমরা এটা অফ করে দিব। এবার আমরা সিম্পলি এখান থেকে যে টাইম জোন আছে টাইম জোনে একটা ক্লিক করে দিব। টাইম জোনে ক্লিক করার পর এই যে রিজনে ক্লিক করব। এখানে সার্চ দিব আমরা ইউনাইটেড, এই ইউএনআই লিখলে চলে আসবে, ইউনাইটেড স্টেট, এই যে এটা। তো আমরা এটাকে দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা সিটি আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে, মানে স্টেট সিলেক্ট করে দিব। তো আমরা শিকাগো দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে সরাই দিব। এবার আমাদের মূল কাজ হবে আমাদের যে ইজল্যান্ড অ্যাপসে যেতে হবে। এখানে যাওয়ার পরে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে এখানে আবার অ্যাকসেপ্ট কন্টিনিউ করব। তারপর এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর এখানে একটা নেক্সট অপশন আসবে আর কি। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমরা আবার একটু ওয়েট করব। তো এখানে ওয়েট করতে হবে, এখানে এগুলা একটু শর্টকাট হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। তারপরে এইখানে যখন পিকচারগুলো শো করবে আমরা তখন ক্লিক করব। তো আমরা গুগল প্লে স্টোরে ক্লিক করছি, তারপরে এখানে তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করব। এটাকে আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরটা আমাদের অবশ্যই সাইন ইন করে নিতে হবে, পার্সোনাল মেইল দিয়ে সাইন ইন করতে হবে। যে এখানে যে সাইন ইন আছে আমাদের আগে একটা পার্সোনাল মেইল দিয়ে, মেইল এবং মেইল পাসওয়ার্ড দিয়ে এটা সাইন ইন করে নিতে হবে। তো আমি সাইন ইন করে ব্যাক আসছি। তো আমরা সাইন ইন করার জন্য সাইন ইনে ক্লিক করলাম। এটা লোডিং নেবে একটু। তো দেখুন লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এই পেজটা আসবে। তো এখানে আমরা মেইল এবং পাসওয়ার্ড দিব। তো আমি যেহেতু আমার মেইলটাকে যে সেভ করে রাখছি আমি ওখান থেকে নিয়ে আসি। তো আমি আমার মেইল এবং পাসওয়ার্ডটা এখানে বসাই দিয়ে সাইন ইন করব। পাসওয়ার্ড বসাই দিলাম। দেওয়ার পরে এখানে আমরা এগ্রি করব। এখানে একটু লোডিং নেবে।
লোডিং নেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট লিখে আসবে, তো আমরা অ্যাকসেপ্ট লিখায় ক্লিক করে দিব। অ্যাকসেপ্ট করার পরে আমাদেরকে সোজা প্লে স্টোরে নিয়ে চলে আসবে। তো এখানে এবার আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে এখানে আমরা সার্চ দিব সুপার প্রক্সি এটা লিখে সার্চ দিব। দেওয়ার পরে প্রথমে যে অ্যাপসটা আসবে অ্যাপসটাকে আমরা ডাউনলোড করে নেব। এবার আমাদের কাজ হবে এটা এদিকে ডাউনলোড চলবে। এবার আমরা চলে যাব আমাদের ক্রোম অ্যাপসের ভিতরে। এই যে ক্রোম অ্যাপসের ভিতরে এখানে আমাদের কাজের জন্য একটা আইপি প্যানেল লাগবে, ঠিক আছে, যেমন ডিসবুসক্স, টাইসক্স, ঠিক আছে। তো আমি হচ্ছে ট্রেনপ্রক্সি একটা আইপি প্যানেল ইউজ করি। তো আমি আমার ট্রেনপ্রক্সি আইপি প্যানেলটা ওপেন করে নিচ্ছি। তারপর সিম্পল এখানে এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে যে এখানে দেখুন আমার যে আইপির ইয়েগুলো সেগুলো চলে আসছে। তো আমি যে কোনো আইপি একটা এখান থেকে নিয়ে নিব। তো আমি সেকেন্ড আইপিটাই নিচ্ছি। আইপির উপরে যে সংখ্যা আছে সংখ্যার উপরে ক্লিক দিব। তারপর এটা একটু লোডিং নেবে। যদি এমন প্রক্সি অফলাইন দেখাই তাহলে আবার আরেকটাতে ক্লিক করব। দেখুন এই আইপিটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমি এই আইপিটাকে জাস্ট কপি করে নিব। এটাকে একটু কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের মূল শিটে। এই যে এখানে যে শিট আছে শিটে চলে আসব। তো আমরা আমাদের গুগল শিটে চলে আসলাম। আসার পরে এখানে আমরা জাস্ট আইপিটাকে পেস্ট করে রাখবো। দেন এখান থেকে আমাদের পরে যেটা লাগবে সেটা হচ্ছে আইপি যে সিটিটা, ঠিক আছে, এই যে আইপিটা যে নিলাম এই সিটিটা লাগবে আমাদের। তো সিটি হচ্ছে সিটিটা আমরা কপি করে শিটে রেখে দিব। এই দুইটা আমাদের কাজে লাগবে না, বাট পরে কাজে লাগবে না, এখন কাজে লাগবে, সেজন্য আমরা এখানে রেখে দিচ্ছি। তো এবার আমার কাজ হচ্ছে আমি আইপিটাকে আবার কপি করে চলে যাব প্লে স্টোরে। এখান থেকে দেখব প্লে স্টোরে যাওয়ার পরে এটা ওপেন করে নিব। ওপেন করার পরে যে অ্যাড প্রক্সি এখানে সার্ভারের উপর একটা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এটাকে যে আইপিটা কপি করলাম এটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে যে 5 সংখ্যা এই 5টা সংখ্যা আমরা চেপে ধরে কাট করে নিব। নেওয়ার পরে যে 2টা ফোঁটা আছে 2টা ফোঁটা কেটে দিব। দেওয়ার পর পোর্টে আসব। পোর্টে আসার পর যেটা কপি করলাম ওটা পেস্ট করে দিব। দেওয়ার পরে এই যে এখানে যে সেভ অপশন আছে সেভ অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে স্টার্ট, তারপরে ওকে করে দিব। তো আমাদের আইপিটা কানেক্ট হয়ে গেছে। যে এখানে দেখুন সেকেন্ড চলছে। তো এবার আমরা চলে আসবো আবার আমাদের যে প্লে স্টোরে চলে আসবো। আর একটা কথা, প্লে স্টোর বলতে আপনারা আবার আপনাদের ফোনের প্লে স্টোর মনে করেন না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইজল্যান্ডের ভিতরে প্লে স্টোর, ঠিক আছে। তো আমরা আবার এখানে সিম্পলি সার্চ করব টেক্সট নাও। আসলে আমি কাজ শিখাচ্ছি তো তাই এত লেট হচ্ছে। আপনারা যখন কাজ করবেন তখন এত লেট হবে না। আমরা সিম্পলি টেক্সট নাও লিখে সার্চ করলাম। এটা এই যে টেক্সট নাও অ্যাপসটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে এখনই। যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন আমরা কি করব, আমাদের ফোনের যে বাম দিকের বাটনটা আছে চেপে ধরে এই প্লে স্টোরটাকে এখান থেকে সরাই দিব। দেওয়ার পরে এবার আমাদের কাজ হবে ট্যাম্প মেইল। এই যে ট্যাম্প মেইল যে অপশনটা আছে এই অ্যাপসের ভিতরে ঢুকবো। এখান থেকে আমরা মূলত মেইল কালেক্ট করব। হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার জন্য যে মেইলটা লাগবে ওই মেইল কালেক্ট করব। আচ্ছা,
আচ্ছা, আপনারা অনেকে বলেন যে ভাই এই মেইলটা তো একবার কাজ করলাম, এটা চেঞ্জ করব কিভাবে? তো চেঞ্জ করার জন্য যে ওপরে অপশন আছে চেঞ্জ অপশন, এই চেঞ্জ অপশনে ক্লিক করব। এখানে অনেক সময় ভিডিও দেখতে বলবে, তো আপনারা ভিডিও দেখে নেবেন। তো আমার ভিডিও আসছে বা অ্যাড আসছে, তো এটা হয়ে গেলে আমি ক্রসে ক্লিক করে দিব। ক্রস করে দিলাম, আমরা আবারও ক্রস করে দিব। এটা ক্রস আসলে আবারও ক্রস আসবে। আচ্ছা, এই দেখুন আমাদের মেইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আমরা মেইলটাকে এখান থেকে কপি করে শিটে বসাবো। আর আপনারা একবারে দুইটা করে মেইল কপি করবেন। তো আমি মেইলটা এখানে বসাই দিচ্ছি, আর পাসওয়ার্ড সবসময় এক দিবেন। তো আমি আরেকটা মেইল নিয়ে নিই এখান থেকে, চেঞ্জ ইয়েস। তো আমাদের মেইলটাও চেঞ্জ হয়ে গেল। আমরা এটাকেও কপি করে নেব। নেওয়ার পরে আমার ট্যাম মেইলটাকে এখান থেকে সরাই দিব। দেওয়ার পরে আমরা আবার এটাকে পেস্ট করে দিলাম। আমরা আইপিটা এখান থেকে কেটে দিই, সমস্যা নেই। এবার আমি ফার্স্ট মেইল এবং পাসওয়ার্ডটা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা চলে যাব আমাদের যে ফোনের মেন অ্যাপস আর কি, এই যে এখান থেকে আমরা এই যে এই নিচ থেকে এইভাবে টান দিব, দিলে আমাদের মেন অ্যাপসগুলো আসবে। এখান থেকে যে ওয়ার্কে যাব, এখান থেকে টেক্সট নাওতে ক্লিক করব। এবার আমরা খুলব হচ্ছে অ্যাকাউন্ট। এতক্ষণ আমরা সব কিছু সেটিং করলাম। তো এবার আমরা যা সাইন আপে ক্লিক করব। এখানে ক্লিক দেওয়ার পর সাইন আপ উইথ ইমেইল, এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। ঠিক আছে, ওয়েট করার পর একটা পেজ আসবে, ওইটা আমি দেখাই দিচ্ছি। যে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, এটাকে আমরা ক্রস করে দিব। দেওয়ার পরে এখানে মেইল এবং পাসওয়ার্ড আমরা কাট করে নেব। পাসওয়ার্ড নেওয়ার পরে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে যে টিক মার্কটা দিয়ে দেবো। দেওয়ার পরে সাইন আপ দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব। সাইন আপ দেওয়ার পরে ওয়েট করলাম। এবারে যে এখানে দেখুন ইউজ ওয়াইফাই অনলি ফর নাও, এটাতে ক্লিক করব। করার পরে গেট এ ফ্রি নাম্বার, তারপরে ডোন্ট ইউজ লোকেশন। এবার এখানে আমাদেরকে একটা এরিয়া কোড দিতে হবে। এরিয়া কোডটা আমরা কিভাবে পাবো? এরিয়া কোডটা হচ্ছে পাইতে হলে আমাদেরকে শিটে যেতে হবে। শিটে গিয়ে আমরা যে সিটি নামটা কপি করে রাখছিলাম, সিটি নেমটা কপি করতে হবে। করার পরে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পরে আমরা এখান থেকে আরেকটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে আমরা সিম্পলি সার্চ দিব। এটা পেস্ট করলাম, করার পরে এরিয়া কোড দিয়ে সার্চ দিব। এই যে এখানে দেখুন ওদের এরিয়া কোড কিন্তু দিয়ে দিয়েছে 410। তো আমি এবার 410 দিয়ে এখানে সার্চ দিব, 410 কন্টিনিউ। এখানে অনেক সময় সরি দেখাবে, সরি বলতে দেখাচ্ছে এরিয়া কোড দিবে না, নাম্বার দিবে না ওই এরিয়া কোডে। তো তখন আবার এরিয়া কোড চেঞ্জ করে নিতে হয়। যেমন আসবে তেমন আসলে আপনার এরিয়া কোড চেঞ্জ করে নেবেন। এরিয়া কোড চেঞ্জ বলতে আবার ক্রোমে যাবেন, এখানে আরও অনেক এরিয়া কোড পাওয়া যাবে। ঠিক আছে, যেমন যে এখানে কতগুলো এরিয়া কোড আছে, এরিয়া কোডগুলো লাগবে। এই যে এরিয়া কোড দেওয়ার পরে এরকম ফ্রি কয়েকটা নাম্বার আসবে। অনেক সময় আসে প্রথমেরটা ডলার দিয়ে কেনা লাগে, তো আমরা নিচের এগুলো ইউজ করব। তারপরে কন্টিনিউ, এখানে পার্সোনালের এটা দিব, এখান থেকে নট নাও। এবার স্কিপ। আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। এবার আমরা কি করব? এখান থেকে এখানে 3 ডটে যাব, নাম্বার এখানে ক্লিক করব, তারপরে যে নাম্বারটা কপি করে শিটে বসাই দিব। তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এবার আমরা আবার দ্বিতীয় নাম্বার অ্যাকাউন্টটা করার জন্য আরেকটা মেইল নিব। এখান থেকে আবার 3 লাগে যাব, এখান থেকে সেটিংয়ে যাব, এখান থেকে লগ আউট করে দিব। লগ আউট
আমরা একটা আইপি দিয়ে 2টা করে অ্যাকাউন্ট খুলব। 2টা অ্যাকাউন্ট হয়ে গেলে আবার ইজল্যান্ড অ্যাপস আছে, ওইটাকে আমরা ক্লিয়ার ডাটা দিয়ে দেব। এখানে ফাঁকা জায়গায় ক্লিক দিব, সাইন আপ, সাইন ইন ইমেল, আবার এখানে মেলটা দেব। সাইন আপ এমন আসলে এইটাতে ক্লিক দিবেন, তারপরে আবার এই নিচেরটা দিবেন, তারপরে গেট ফ্রি নাম্বার, ডোন্ট ইউজ লোকেশন 215 নাম্বার আসলে এখান থেকে একটা কন্টিনিউ। নট নাও স্কিপ, তাহলে আমাদের আর একটা অ্যাকাউন্ট হয়ে গেল। আমরা এইভাবে অ্যাকাউন্ট করতে থাকবো। তো আমাদের অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে, এবার কাজ হচ্ছে নিচে যেয়ে ওয়ার্কে গিয়ে এই যে ইজল্যান্ড অ্যাপসের নিচে চলে যাব, ডিস্টোরি করে নিতে হবে। তাহলে আমাদের আবার সব কিছু নতুনভাবে শুরু হবে।